তার সাথে বাঙালির কিংবা বাংলাদেশের কোনো রক্তের সম্পর্ক না থাকার পরেও শুধুমাত্র বিবেকের দায় থেকে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযোদ্ধাদের অসামান্য বীরত্বের কথা তো আমরা প্রায় শুনি, কিন্তু কখনো শোনা যায় না এই লোকটির কথা। আমরা বলছি উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ডের কথা। তিনি একমাত্র বিদেশী যাকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল। তবে একটা কথা চরম তিতো হলেও সত্য যে আমরা আমাদের শত্রুদের মনে রাখলেও বন্ধুদের ঠিকই ভুলে যাই। বাংলাদেশের এই বন্ধু জন্ম হয়েছিল 1917 সালের 6 ডিসেম্বর হল্যান্ডের রাজধানী আমস্টারডাম শহরে। তবে তার বাবার বাড়ি ছিল অস্ট্রেলিয়ায়। তার ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, কারণ মাত্র 17 বছর বয়সেই জীবিকার জন্য পড়াশোনা ছেড়ে কাজ নিয়েছিলেন জুতো পালিশের। জুতো পালিশ করতে করতে বাটা কোম্পানিতে একটি চাকরি পেয়ে গিয়েছিলেন তিনি। তবে সেখানে কাজ করেছিলেন মাত্র 2 বছর। জার্মানি নেদারল্যান্ডস দখলের ঠিক আগ মুহূর্তে তিনি ওলন্দাজ সামরিক বাহিনীতে নিজের নাম লেখান। পরবর্তীতে তিনি রাজকীয় সংকেত বিভাগে সার্জেন্ট পদে নিযুক্ত হন এবং তার দলে ছিল 36 জন সেনা সদস্য এবং সেখানে কর্মরত ছিলেন 1944 সাল পর্যন্ত। এরপর তিনি ওলন্দাজ বাহিনীর গেরিলা কমান্ডো হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। আর জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়াম দখল করার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি ছিলেন একজন বীর সেনানী, যাকে বন্দী করে বেশি দিন রাখা যায়নি। পালিয়ে গেলেন জেল থেকে আর নিযুক্ত হলেন জার্মানি থেকে ফেরত আসা সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার কাজে। ওডারল্যান্ড জার্মান ভাষা ও ওলন্দাজ ভাষায় পারদর্শী ছিলেন এবং এর মাধ্যমে তিনি ওলন্দাজ গোপন প্রতিরোধ আন্দোলনের হয়ে গুপ্তচর হিসাবে কাজ করেন। মাঝে কেটে গেল বেশ কিছু বছর। তিনি অবসর নিলেন সেনাবাহিনী থেকে আর ফিরে গেলেন বাটা কোম্পানিতে। বাটা কোম্পানি তাকে 1970 সালের দিকে ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে বাংলাদেশে পাঠায়, আর এভাবেই তার আগমন ঘটে ঢাকায়। বাংলাদেশে আসার কিছুদিন পরেই পদোন্নতি পেয়ে তিনি কোম্পানির নির্বাহী পরিচালক হন। তার কর্মস্থল ছিল টঙ্গী। সাল 1971, 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইটের বাংলাদেশের নিরীহ মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর বর্বরতা দেখে তিনি ভীষণভাবে মর্মাহত হন এবং সেদিন থেকেই তিনি বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধ করার শপথ নেন। বাটার মতো বহুজাতিক কোম্পানির অফিসার হওয়ার কারণে পশ্চিম পাকিস্তানে তার অবাধ যাতায়াত ছিল। সেই সুযোগ নিয়ে তিনি ঢাকা সেনানিবাস এবং পশ্চিম পাকিস্তানের বড় বড় সামরিক অফিসারদের সাথে সখ্যতা গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ হয়ে গুপ্তচর বৃত্তি করতে থাকেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর সাথে তার যোগাযোগ ছিল। এছাড়াও তিনি গোপনে মুক্তিযোদ্ধাদের খাদ্যদ্রব্য সরবরাহ, আর্থিক সহায়তা এবং বিভিন্ন উপায়ে সাহায্য করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গেরিলা কমান্ডো হিসাবে স্বীয় অভিজ্ঞতাকে পুঁজি করে স্বয়ং 2 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা গেরিলা শাখার সক্রিয় সদস্যরূপে অকুতোভয় ওডারল্যান্ড বাটা কারখানা প্রাঙ্গণ সহ টঙ্গীর কয়েকটি গোপন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের নিয়মিত গেরিলা রণকৌশলের প্রশিক্ষণ দিতেন। তিনি বাঙালি যোদ্ধাদের নিয়ে টঙ্গী ভৈরব রেললাইনের ব্রিজ, কালভার্ট ধ্বংস করে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করেন। তার পরিকল্পনায় ও পরিচালনায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বহু অপারেশন সংগঠিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1978 সাল পর্যন্ত তিনি এদেশে ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণ ও অসামান্য নৈপুণ্যতার কারণে পরবর্তীকালে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক সম্মাননায় ভূষিত করেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অত্যন্ত গর্ব ভরে তিনি নিজ নামের সঙ্গে বীর প্রতীক খেতাবটি লিখতেন। সত্যি এটা আফসোসের যে আমরা এই অকৃত্রিম বন্ধু সম্পর্কে পুস্তকে কখনোই কিছু জানতে পারিনি, আর কেউ তাকে নিয়ে তেমন একটা মাথা ব্যথাও দেখায়নি। বাংলাদেশের পক্ষ থেকে এই মহান মানবের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অসীম শ্রদ্ধা।